আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা চাইলে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যাদের ফেসবুক অ্যাপসটি আপডেট নেই, আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে আসার পরে ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। ফেসবুক অ্যাপসটি আপডেট করার পরে আপনারা কি করবেন, এখানে ফেসবুকের উপরে ক্লিক করে ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন। ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে আপনি আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই আইডিটি এই ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি লাইন নামে একটি অপশন। তো আপনারা কি করবেন, এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন, আসে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন আবার সেটিংস নামে একটি অপশন। তো আপনারা কি করবেন, এই সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন। সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এইরকম একটি পেজে আনা হবে। তারপরে আপনারা কি করবেন, প্রোফাইল ডিটেলস এর উপরে ক্লিক করে দিবেন। তো প্রোফাইল ডিটেলস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইলস এবং আপনার প্রোফাইল নেম দেখাবে। তো আপনি কি করবেন, এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন উপরে আপনার প্রোফাইল নেম দেখাবে এবং আপনার প্রোফাইল পিকচার দেখাবে। আর নিচে এখানে দেখাবে যে ফেসবুক লেখা। তো আপনি কি করবেন, এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে উপরে দেখতে পারবেন নেম নামে একটি অপশন। তো আপনারা কি করবেন, নেমের উপরে ক্লিক করে দিবেন। এখানে এসে আপনার নাম যদি 3 ডিজিটের হয় তাহলে আপনি কি করবেন, প্রথমে উপরে দিবেন 1 ডিজিট, নিচে দিবেন 1 ডিজিট এবং শেষে দিবেন 1 ডিজিট। দেওয়ার পরে সেভ সেন্সের উপরে ক্লিক করে দিবেন। আর আপনার নেম যদি 2 ডিজিটের হয় তাহলে আপনি কি করবেন, উপরে দিবেন আপনার নামের প্রথম অংশ এবং শেষে দিবেন আপনার নামের শেষ অংশ। তাহলে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে রিভিউ অ্যান্ড চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিছি, আপনারাও আপনার নামটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। দিলেই দেখতে পারবেন আপনার নামটি এখানে দেখাবে। আপনি যেই নামটি একটু আগে দিয়েছিলেন সেই নামের উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন সেভ চেঞ্জ। তো এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আরো একটি পেজে আনা হবে, সেখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাওয়া হবে। আপনারা কি করবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম লেখার উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফেসবুকের নাম চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি সেভ করার কারণে আমার এখানে কিন্তু ফেসবুকের কোনো পাসওয়ার্ড চাওয়া হয় নাই। এ কারণে আমার এখানে নাম দেখতেই পাচ্ছেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আপনাদের যাদের যে বিষয়ে সমস্যা আপনারা কি করবেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ওই সমস্যা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।